9 মাস 16 দিন রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর নিজের কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তিনি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রকল্পের কথা উল্লেখ করেন যা তার কার্যকালে শুরু বা বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন। আজ জেলা বিজেপি কার্যালয়ে জেলা সভাপতি সঞ্জীব বণিককে পাশে নিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সেখানে তিনি বলেন যে এই 9 মাসের কার্যকালে দুটি অর্থ বছর থাকার ফলে তিনি মাত্র 2,45,00,000 টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড পেয়েছিলেন। তার মধ্যে লক্ষ্মীপুর বিধানসভার জন্য 10 লক্ষ টাকা, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য 10 লক্ষ টাকা এবং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য 10 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি বাকি সব টাকা উত্তর করিমগঞ্জে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। এগুলোর মধ্যে উত্তর করিমগঞ্জে করিমগঞ্জ কলেজে 49 লক্ষ টাকা, বিরজা সুন্দর হাই স্কুলে 49 লক্ষ টাকা, সরস্বতী বিদ্যানিকেতনে 25 লক্ষ টাকা, সৎসঙ্গ আশ্রমে 15 লক্ষ টাকা, মদনমোহন আখড়ায় 20 লক্ষ টাকা এবং ডিসি ক্যাম্পাসে জিমের জন্য আরো 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে দাবি করে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। তিনটি বিষয় আমি জানাতে চাইছি। এর মধ্যে একটা হলো এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড। তো আমার যদিও মোট আমার কার্যকাল ছিল 9 মাস 16 দিনের 9 মাস 16 দিনের। তো হিসাবে 9 মাস হলে কেউ কোনো এমপি 5 কোটি টাকা এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড পেতে পারে, কিন্তু আমার এটা ছিল আমি এটা ভেবে ছাড় দেখে আমি তো 5 কোটি টাকা স্কিম বানিয়েছি দুই লিস্টে, কিন্তু শেষে আমাকে বলা হলো আপনি 2.5 কোটি পাবেন, কারণ আপনার এই 9 মাস 16 দিন দুইটা ফিনান্সিয়াল ইয়ারে পড়ে গেছে। এটা সিঙ্গল ফিনান্সিয়াল ইয়ারে যদি 9 মাস হয় তাহলে 5 কোটি পাওয়া যায়। সেহেতু এই ফার্স্ট লিস্টের টাকাটা আমি পেয়েছি, সেকেন্ড লিস্টের টাকা আমি পাইনি। তো ফার্স্ট লিস্টে 2,45,00,000 টাকা দিয়েছে। এটার মধ্যে একটা তালিকা আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গায় আমি দিয়েছি। এর মধ্যে কাছাড় জেলায় 10 লক্ষ টাকা, কৌশিকরা একটা স্কুলের জন্য চেয়েছিলেন, একদম লাস্টের স্কিমটা তার কাছাড় জেলায়। বাকি সবটাই শ্রীভূমিতে। শ্রীভূমির মধ্যে পাথারকান্দি এলএসসি অর্থাৎ লোয়ারপুয়াতে একটা স্কিমে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। আর নীলামবাজারে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটা স্কিম নীলামবাজারে এটা অ্যাকচুয়ালি পড়ে, এটা বিদ্যানগরে পড়ে রেভিনিউ বিলিশ, ওখানে একটা স্কিম দিয়েছি 10 লক্ষ টাকার। লোয়ারপুয়াতে 10 লক্ষ টাকা, কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 10 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা গেছে বাইরে। বাকি সব উত্তর করিমগঞ্জে আছে। তার মধ্যে করিমগঞ্জ কলেজ 49 লাখ, বিরজা সুন্দরী হাই স্কুল 49 লাখ, আর বাকি 25 লক্ষ টাকা আছে সরস্বতী বিদ্যানিকেতন, 20 লক্ষ টাকা আছে ডিসি রেসিডেন্স ক্যাম্পাসে 20 লক্ষ টাকা জিমের জন্য, সৎসঙ্গ আশ্রমে 15 লক্ষ টাকা, আর মদনমোহন আখড়ায় 20 লক্ষ টাকা। কম বেশি আপনারা লিস্ট আছে, আপনারা দেখে নেবেন, প্রত্যেকটাতে কাজ চলছে আছে। আমি সিএসআর ফান্ড এটা কোম্পানিজ সোসাইটির রেসপন্সিবিলিটিস, ফান্ড। একটা যে সমস্ত কোম্পানি বা কর্পোরেশন আছে তারা এটা দিতে লাগে, সমাজের জন্য খরচ করতে লাগে। বিশেষ করে তারা এডুকেশন রিলেটেড বা সোসাইটি বলতে যেটা বোঝায়, বা এনভায়রনমেন্টাল স্কিমের জন্য তারা টাকাটা খরচ করতে পারে। তো এইভাবে আমি চাইছিলাম আমার যাতে টাকা পাই। ওএনজিসির কাছে আমি চিঠি লিখছিলাম, তো ওএনজিসি আমাকে 2.5 কোটি টাকা মঞ্জুর করেছে, ফান্ড রিলিজ করে নাই। আমার লিস্ট 2 ধরনের লিস্ট আমি দিয়েছি, এর মধ্যে আছে 31টা
হায়ার সেকেন্ডারি বা কলেজে স্মার্ট ক্লাস করবে তারা। আর 37টা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল বা এমই স্কুল, এখানে সোলার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট হবে। তো এই জিনিস দুটো আমি দিয়েছি। 31টা স্মার্ট ক্লাসের মধ্যে 13টা পড়েছে হাইলাকান্দি জেলায় এবং 18টা আমাদের শ্রীভূমি জেলায়। আর শ্রীভূমি জেলার মধ্যে প্রত্যেকটা মানে বিধানসভা কেন্দ্রে আছে, অর্থাৎ বিজেপি যে মণ্ডল, পাতারকান্দিতে 2টা মণ্ডল আছে, রাতাবাড়িতে 3টা মণ্ডল আছে, দক্ষিণ করিমগঞ্জে মণ্ডল যেগুলো আছে, প্রত্যেক মণ্ডলে একটা মানে আমাদের মণ্ডলের ইয়েতে আমার মণ্ডল সভাপতির সঙ্গে যোগাযোগ করে এগুলো স্কিম আমি দিয়েছি। এই জন্য তাদের প্রত্যেক মণ্ডলে একটা স্কিম আছে। স্কুলে মানে হাই স্কুল যেমন জফরগড় হায়ার সেকেন্ডারি স্কুল, কিলগুমে আছে যেমন নামটা বলে গেছে, হায়ার সেকেন্ডারি স্কুল, ভিলেজ মারওয়াম ভিলেজ কিলগুম নেটে আপলোড দিয়েছি এবং সেই হিসাবে অ্যাকসেপ্ট হয়েছে। হায়ার সেকেন্ডারি স্কুল স্মার্ট ক্লাসের হোক বা আরও ওয়াটারের হোক, প্রত্যেক জায়গাতেই স্কুলের এনওসি লেগেছে। রিলিজ হয় নাই কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো যখন ফান্ড রিলিজ হবে সঙ্গে সঙ্গে এগুলারও কাজ শুরু হয়ে যাবে। আর এগুলো যে এজেন্সি পাবে তারাই কাজ করবে। তার তো এগুলো বললাম। আর আমি আশা রাখবো যে আপনাদের মাধ্যমে এটা নিউজ আকারে যদি বাইর হয়, যেভাবে বাইর করেন আপনারা, জনগণ উপকৃত হবে, মানুষ জানতে পারবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।